यथाग्निर्दाहिका शक्ति रामकृष्णे स्थिता हिया सर्वविद्या स्वरूपां तां शारदां प्रणमाम्यहम्। পূজনীয় শ্রীযুক্ত মানদাশঙ্কর দাশগুপ্ত মহাশয়ের রচনা শ্রী শ্রী মা শারদামণি দেবী গ্রন্থ থেকে পাঠ, পৃষ্ঠা সংখ্যা 337। জয়রামবাটির অবশিষ্ট কথা, মা ও তাহার আত্মীয়গণ। মা তাহার ভাইদের জন্য এত করিতেন, কিন্তু তাহাদের তৃপ্তি ছিল না। তাহারা মনে করিতেন মা একটি টাকার গাছ, কোনো মতে একটু নাড়া দিতে পারিলেই তাহা পাওয়া যায়, এবং সে নাড়া তাহারা দিতেন সময়ে অসময়ে ও নানা অজুহাতে। তাহাদের তৃপ্তিহীন বাসনা ও তজ্জনিত ব্যবহারে মা সময়ে সময়ে যার পর নাই বিরক্ত বোধ করিতেন। একদিন বলেন, ওদের কি আর নিবৃত্তি আছে? ওদের কিছুতেই নিবৃত্তি হবে না, শত দিলেও না। সংসারী লোকদের কি আর নিবৃত্তি হয়? ওদের এখানে কেবল দুঃখের কাহিনী। কেলেটাই কেবল টাকা টাকা করে। আবার ওর দেখা দেখি প্রসন্নও এখন করছে। বড়দা কখনো চায় না, বলে দিদি কোথায় টাকা পাবে? ইহা ছাড়া সম্পত্তি ভাগ করিয়া পৃথক হইলেও ইহাদের ঝগড়াঝাটির অবসান হয় নাই, এবং তাহা মার এক মহা ঝঞ্ঝাটের ব্যাপার ছিল। ইহাদের একদিনকার একটি ঝগড়ার বিবরণ একজন সেবক দিয়াছেন। কালীকুমার ও বরদাপ্রসাদের মধ্যে প্রথমে বচসা এবং তারপর ক্রমে হাতাহাতির উপক্রম হয়। মা ছুটিয়া আসিয়া কখনো এক ভাইকে টানিয়া বলিতেছেন তোর অন্যায়, কখনো অপর ভাইকে টানিতে টানিতে বলিতেছেন তোর অন্যায়। খুব মাতিয়া গিয়াছেন। ইতোমধ্যে সেবকগণ ও অন্যান্য লোক আসিয়া পড়ায় ঝগড়াটা একটু কমিল, এবং মা ক্রোধের ভরে বাড়ির ভিতর গিয়া বসিলেন। কিন্তু বসিয়াই হাসিতে লাগিলেন, বলিলেন, মহামায়ার কি মায়া গো! অনন্ত পৃথিবীটা পড়ে আছে, এও পড়ে থাকবে, জীব এইটুকু আর বুঝতে পারে না, বলিয়া আরও হাসিতে লাগিলেন। মার ভাইদের এই সাধারণ ঝগড়াঝাটি ছাড়া মাকে নিয়েও তাহাদের একটা মন কষাকষি ছিল। একজন মাকে একটু যত্ন করিলেই অপর দুজন ভাবিতেন এই বুঝি তাহাকে হাত করিয়া লইল। ফলে সময়ে সময়ে এমনও হইয়াছে যে মার কোনো ভাই ইচ্ছা সত্ত্বেও অপর দুইজনের ভয়ে মায়ের প্রতি কর্তব্য করিতে অগ্রসর হন নাই। একটি দৃষ্টান্ত দিলেই কথাটি পরিষ্কার হইবে। একবার 1913 মা কয়েকটি সেবক সহ কলকাতা হইতে জয়রামবাটিতে পৌঁছিয়া প্রসন্নকে জিজ্ঞাসা করেন, এই যে আমি এলুম, তুই নদীর ধারে লোক পাঠালি না কেন? আমার এই ছেলেগুলি এলো, তুই একটি লোকও পাঠালি নে, নিজেও গেলি নে। ইহাতে প্রসন্নকুমার বলেন, দিদি আমি কালীর ভয়ে পাঠাইনি, পাছে কালী বলে দিদিকে হাত করে নিতে যাচ্ছে। কালীও কখনো কখনো এরূপ অজুহাত দেখাইয়াছেন। ভাইদের এই প্রকার ব্যবহারে মা অত্যন্ত বিরক্ত বোধ করিলেও তিনি তাহাদের খুবই স্নেহ করিতেন। তাই একদিন দুঃখ করিয়া বলেন, ওরা টাকা টাকা করেই গেল, কেবল ধন দাও ধন দাও, ভুলেও কখনো জ্ঞান ভক্তি চাইলে না। যা চাচ্ছিস তাই নে। অন্য এক সময়ে মার একটি ভক্ত মাকে জিজ্ঞাসা করেন, মা ওরা মার আত্মীয়েরা এত আপনার সঙ্গ করেন, তবু একটুও জ্ঞান হয় না কেন? মা উত্তর দেন,
বাঁশ, শিমুল, তাল গাছ চন্দনের কাছে থাকলে কি হবে? সারবান বৃক্ষ হওয়া চাই। যাহা হোক, মার ভাইদের সম্পর্কিত যে সকল বিবরণ পাওয়া যায় তাহা হইতে মনে হয় তাহাদের গোলমালটা বেশি হইত প্রসন্নকুমার ও কালীকুমারের মধ্যে, অথবা বরদাপ্রসাদ ও কালীকুমারের মধ্যে। বরদাপ্রসাদ মার জীবিত ভাইদের মধ্যে সর্বকনিষ্ঠ ছিলেন এবং পৃথকভাবে তাহার সম্বন্ধে মার কোনো তিক্ত উক্তি পাওয়া যায় না। দেখা যায় সেবক আদি যখন ছিল না বা থাকিত না, তখন দেশে থাকিলে তিনিই সমাগত ভক্তদের মার নিকট লইয়া যাইতেন এবং মাকে তাদের চিঠিগুলি পড়িয়া শুনাইতেন। প্রসন্নকুমারও যেন কালীকুমার হইতে অধিক বিবেচক ও শান্ত ছিলেন বলিয়া মনে হয়। ভক্তদের আগমন আদি দেখিয়া প্রসন্নকুমারের মনে মার উপর মাঝে মাঝে একটা বিশ্বাস ভক্তি জাগিত। যেদিন নদী তীরে লোক না পাঠাইবার জন্য মা তাহাকে তিরস্কার করেন, সেদিন তিনি তাহার ত্রুটির জন্য মার নিকট দুঃখ প্রকাশ করিয়া বলেন, দিদি, এই আশীর্বাদ করো যেন জন্মে জন্মে তোমাকে এইভাবে পাই, অন্য আর কিছু চাইনি। কিন্তু সেদিন মা বিরক্ত ছিলেন। তিনি উত্তর দেন, তোদের ঘরে আর এই যা হয়ে গেল। রাম বলেছিল, মোরে যেন আর না জন্মায় কৌশল্যার উদরে। আরও তোদের মধ্যে? বাবা পরম রামভক্ত ছিলেন, পরোপকারী। মায়ের কত দয়া ছিল, তাই এ ঘরে জন্মেছি। আর একদিন প্রসন্নকুমার মাকে আসিয়া বলেন, দিদি, শুনলুম তুমি নাকি কাকে স্বপ্নে দেখা দিয়েছ, তাকে মন্ত্র দিয়েছ, আবার এও বলে দিয়েছ যে তার মুক্তি হবে, আর আমাদের তুমি কোলে করে মানুষ করেছ। আমরা কি চিরদিনই এমনই থাকব? এদিন মা জবাব দেন, ঠাকুর যা করবেন তাই হবে। অবশ্য কালীকুমারও যে এইভাবে সময়ে সময়ে মার উপর একটু আস্থা সম্পন্ন হন নাই তাহা বলা যায় না। কারণ এই বিষয়ে সংবাদ দুষ্প্রাপ্য হইলেও একটি ভক্ত লিখিয়াছেন, জয়রামবাটি হইতে বিদায় লইবার সময় মা একখানি কাপড় দিলেন। আমি কালীমামার নিকট গিয়া দেখাইতে তিনি উহা মাথায় জড়াইয়া লইতে বলিলেন। উক্তিটি মার উপর কালীকুমারের একটা অন্তত সাময়িক ভক্তি শ্রদ্ধার পরিচয়। তাহা হইলেও তাহার অভাব ছিল সর্বাপেক্ষা বেশি, তাই টাকাটা তিনিই বেশি চাহিতেন। কালীকুমার প্রথম পুত্র ভূদেবের বিবাহ দেন তাহার 13 বৎসর বয়সে। দ্বিতীয় পুত্র রাধারমণের 11 বৎসর বয়সের সময় তিনি তাহার বিবাহের কথা মাকে লিখিলে মা তাহার পত্র শুনিয়া বলেন, পোড়ার মুখো ছোট ছোট ছেলের বিয়ে দিচ্ছে, আমার থেকে আদায় করে নিচ্ছে, আখেরে যে কষ্ট পাবে তা জানে না। তবে শুধু যে ভাইরাই মাকে এইভাবে উত্ত্যক্ত করিতেন তাহা নহে, তাহার ভাইঝি, ভাতৃবধূ প্রভৃতিরও আবদারের কোনো সীমা ছিল না। আমরা তাহার খুঁটিনাটির মধ্যে প্রবেশ না করিয়া শুধু সেবক আশু মিত্রের একটি উক্তি দেখিয়া যাইব। তিনি লিখিয়াছেন, মার ভাই ভাজেদের অযথা আবদারের মাত্রা সময়ে সময়ে এত বৃদ্ধি পাইত যে পৃথিবীর মতো সহ্যগুণ লইয়াও মা বিরক্ত হইয়া উঠিতেন, এবং আমি তাহাকে কয়েকবার বলিতে শুনিয়াছি, ওরে, আমি যে আস্থা করে পদ্ম ফুটেছি। এইরূপ অবস্থার মধ্যে মা যে তাহার আত্মীয় স্বজনদের জন্য এত করিতেন, তাহাতে বাহিরের অনেকে মনে করিত মা তাহাদেরই মতো মায়া মোহগ্রস্ত, না করিয়া পারেন না। কিন্তু মা একদিন সেবক আশুমিত্রকে বলেন, ওরা কি বুঝবে, দেখো না, আমায় বলে রাধির ওপর টান। যাদের ঘরে জন্ম নিয়েছি তাদের দেখতে হয়, তাই তো মা বলো, বাপ বলো, ভাই বলো, ভাইপো ভাইঝি বলো, করতে হয়। ঋণ তো কারুর রাখতে নেই, তা না হলে রাধি টাধি আমার কে?
ঠাকুর যে তার মার সেবা কত করেছেন, রামলালকে কালীঘরে ঢুকিয়েছেন। কথা কয়টি হইতে মার সম্বন্ধে একটি নতুন তথ্য পাওয়া যায়। ভাইদের পরিবারবর্গের সেবা করিয়া তিনি ঋণ শোধ করিতেন, হয়তো বা আরও কত কি করিতেন, তাহা আমরা জানি না। তবে ইহা দেখিতে পাই যে তিনি আদর্শ স্থাপন করিয়াছেন। বলিতেন, পৃথিবীর মতো সহ্য গুণ চাই। পৃথিবীর ওপর কত রকমের অত্যাচার হচ্ছে, অবাধে সব সইছে, মানুষেরও সেই রকম চাই। মা ও রাধুর মা। শ্রী শ্রী মার ভাইদের কথা হইতে রাধুর মায়ের কথায় আসা একটা আরামদায়ক নিষ্কৃতি। রাধুর মা বা ছোট মামি, মার ভক্তেরা ইহাকে ছোট মামি বা পাগলি মামি বলিতেন, ছিলেন পাগল ও অসহায়, এবং যদিও তাহাকে লইয়াও মার উৎপাত ঝঞ্ঝাটের কোনো কমতি ছিল না, তাহা হইলেও তাহা সবই আজ সময়ের দূরত্বে একটা রঙ্গরসে রূপান্তরিত। তাহা হইতে আমরা এখন শুধু আমোদই পাই, কারণ পাগল বলিয়া তাহার কোনো সত্যিকারের স্বার্থ ছিল না, এবং তাহার সকল দাবি ও সকল আচরণই ছিল একটা ফাঁকা আওয়াজ। তদ্দ্বারা ভক্তিশাস্ত্রের ভাষায় শুধু মার লীলারই পুষ্টি সাধন হইয়াছে। শ্রী শ্রী মা রাধুকে আশৈশব লালন পালন করায় সে তাহাকেই মা বলিয়া ডাকিত, এবং তাহার নিজের মাকে বলিত নেড়ি মা। পাগল বলিয়াই হোক বা অন্য যে কারণেই হোক, রাধু তাহার মাকে পছন্দও করিত না এবং তাহার কাছেও যাইতে চাহিত না। এজন্য ছোট মামি শ্রী শ্রী মার উপর মাঝে মাঝে হঠাৎ চটিয়া গিয়া এক একটা ভীষণ গোল বাঁধাইয়া দিতেন। কখনো হয়তো বলিতেন, তুমি কি কেবল আমার ছেলেকে লিবে বলেই জন্মেছিলে? তোমার আরও অনেক ভাজ আছে, যাও তাদের ছেলে একটি লাওগে। আবার কখনো হয়তো কথাটা অন্যভাবে বলিয়া মার উপর একটা গালাগালির স্রোত বর্ষণ করিতেন। মা কখনো ইহার জবাব দিতেন, কখনো দিতেন না। একবার জয়রামবাটিতে রাধুর অসুখ করিলে 1913 ছোট মামি মাকে তিরস্কার করিয়া বলিতে থাকেন, তুমি ওষুধ খাইয়ে আমার মেয়েকে মেরে ফেললে। তৎপ্রসঙ্গে যাহা মুখে আসে তাহা বলিয়াই তাহাকে গালি দিতে থাকেন। তখন বরদাপ্রসাদ তাহাকে তাড়া করেন। মাও সেদিন অতিষ্ঠ হইয়া তাহাকে ধমক দিয়া বলেন, তোকে আজ মেরেই ফেলব। আমি যদি তোকে মারি, দুনিয়ায় কেউ নেই যে তোকে রক্ষা করতে পারে, আর এতে আমার পাপও নেই, পুণ্যও নেই। এই ধরনের আর এক সময়ের আর একটি ঘটনা এইরূপ। জয়রামবাটিতে একদিন বৈকালবেলা 1919 ছোট মামি হঠাৎ মার কাছে আসিয়া বলিলেন, তুমিই তো রাধুকে আফিম খাইয়ে পঙ্গু করে বশ করে রেখেছ। আমার নাতিকে, আমার মেয়েকে আমার কাছে পর্যন্ত আসতে দাও না। মা জবাব দিলেন, নিয়ে যা না তোর মেয়েকে, ওই তো পড়ে আছে। আমি কি লুকিয়ে রেখেছি না কি? এইরূপ দুই একটি কথা হইতেই পাগলি মামি একখানি জ্বালানি কাঠ আনিয়া মাকে মারিতে উদ্যত হইলেন। মা চিৎকার করিয়া উঠিতেই সেবক বরদা মহারাজ ছুটিয়া আসিয়া মামির হাত হইতে কাঠখানি ফেলিয়া দিয়া তাহাকে বাটির বাহির করিয়া দিলেন। মাও ওই সময়ে উত্তেজিত হইয়া বলিয়া ফেলিলেন, পাগলি, কি করতে বসেছিলি? ওই হাত তোর খসে পড়বে। কথাটা বলিয়াই মা জিভ কাটিয়া শিহরিয়া উঠিলেন এবং তখনই ঠাকুরের দিকে ফিরিয়া জোর হাতে বলিলেন, ঠাকুর, এ কি করলাম? এখন উপায় কি হবে? আমার মুখ দিয়ে তো কখনো কারো উপর অভিসম্পাত বেরোয়নি, শেষটাই তাও হলো, আর কেন? এই ঘটনার পর পূর্ণ 1 বৎসর না যাইতেই মা দেহ রাখেন, এবং নবপ্রকাশিত শ্রীমা সারদা দেবী গ্রন্থে লিখিত হইয়াছে যে মার দেহত্যাগের কিছুদিন পরে
পাগলি মামির গলিত কুষ্ঠ হইয়া হাতের আঙুল খসিয়া পড়ে এবং অল্পকাল রোগভোগের পর তাহার মৃত্যু হয়। সেবক কথাগুলি শুনিলেন এবং মায়ের অপার ক্ষমা করুণার ভাব দেখিয়া বিস্ময়ে স্তম্ভিত হইয়া রহিলেন। ওম শান্তি শান্তি শান্তি। হরিঃ ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।